হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস। শুরু করছি আজকের প্রথম ভিডিও। তো এখন আমরা কথা বলবো জানুয়ারিতে রিলিজ করা ৩টে বাংলা ছবি নিয়ে। এবং জানুয়ারিতে ৩টে ছবি রিলিজ করেছিল বাংলায়, যেটার প্রথম ছবি বেরিয়েছিল 'বাদামি হায়নার কবলে', দ্বিতীয় ছবিটি 'সেন্টিমেন্টাল' এবং তৃতীয়টি 'হুব্বা'। এবং ৩টেই কিন্তু বক্স অফিসে সম্পূর্ণ ব্যর্থ হয়ে গিয়েছে। হ্যাঁ, একদম ব্যবসা করতে পারেনি এবং এখনও পর্যন্ত জানুয়ারিতে আমরা কোনো হিট পাইনি এবং বাংলা সিনেমার আগাগোড়াই রেকর্ডটা রয়ে গিয়েছে যে জানুয়ারি মাসে তারা হিটলেস থাকে। তো এবারেও কিন্তু সেই হিটলেস জানুয়ারিই হলো। তো যদি আমরা 'বাদামি হায়নার কবলকে' নিয়ে কথা বলি যে কেন সেটা বক্স অফিসে সফলতা পেল না? দেখুন, 'বাদামি হায়নার কবলে' কিন্তু একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, যেখানে একটা সম্পূর্ণ এক্সপেরিমেন্ট করেছিলেন আমাদের ডিরেক্টর। আ সে আগাগোড়াই এক্সপেরিমেন্ট করে থাকে তার নানা রকম কাজে। তো 'বাদামি হায়নাটাও একটা পাল্প ফিকশনের ছিল, যে এই ধরনের ছবি এর আগে কক্ষনো বাংলায় তৈরি করা হয়নি। তো এমনিতেই তারা এক্সপেরিমেন্টাল কাজ নিয়ে বেশি আশার ছিলও না, তারা তাদের ইন্টারভিউও জানিয়েছিল। তো সেখান থেকে আমরাও জানতাম যে এই ছবিটা হয়তো খুব একটা ভালো বিজনেস করতে পারবেন না। কারণ দর্শক এরকম জিনিস আগে দেখেনি। তো এটা যতবার হবে ততবার আই থিংক পরবর্তীকালে হয়তো ব্যবসা হতে পারে। তো এই ছবিটা তো ব্যবসা করতে পারেনি এর এক্সপেরিমেন্টাল ওয়ার্কের জন্য। কারণ দর্শক এই সমস্ত জিনিস দেখতে অভ্যস্ত নয়। দ্বিতীয় ছবি যদি 'সেন্টিমেন্টাল' কে নিয়ে আমরা কথা বলি, দেখুন 'সেন্টিমেন্টাল' কিন্তু ইয়াসের একটা কামব্যাক ছবির মতোই সবাই ধারণা করেছিল। কিন্তু ছবিটার ট্রেলারও খুব ভালো রেসপন্স পেয়েছিল, ছবিটার গানগুলো খুব ভালো হয়েছিল এবং বাবা যাদবের একটা রেকর্ড ছিল, পাস্ট রেকর্ড, সে যথেষ্ট ভালো, ভালো ছবি ডেলিভারি দিয়েছিল। তো সেখানে কিন্তু ছবিটা না চলার প্রধান কারণ হচ্ছে ছবিটার প্যাটার্ন। অনেকটা ওল্ড স্কুল প্যাটার্ন হয়ে গিয়েছে। এই ধরনের পুলিশ রিভেঞ্জ নেওয়া, একটা গ্রামের কথা, এই ধরনের ছবি কিন্তু এর আগে বাংলার দর্শক অনেক আগে দেখে নিয়েছে। এবং কমার্শিয়াল সিনেমা হচ্ছে এখন বর্তমান যুগের সবথেকে এক্সপেরিমেন্টাল বড় ওয়ার্ক বাংলা ইন্ডাস্ট্রিতে। তো এই ইন্ডাস্ট্রিতে যদি আপনাকে কমার্শিয়াল কাজ করতে হয়, ভালো বক্স অফিস চাইতে হয় বা হিট করাতে হয়, তাহলে কিন্তু এমন কিছু আপনাকে অডিয়েন্সের সামনে আনতে হবে যেটা তারা দেখেনি। অন্তত বাংলার তরফ থেকে দেখেনি। তো এই ধরনের কাজ কিন্তু এর আগেও আমরা অনেক দেখেছি। 'পাওয়ার টাওয়ার' সেটা রিমেক হলেও কিন্তু এই ধরনের কাজ হয়েছে। তো সেই অনুযায়ী এই ধরনের কাজ করেও খুব একটা বক্স অফিসে সাকসেস পাওয়া সম্ভব হবে না। কিন্তু যথেষ্ট ভালো ছবি ছিল 'সেন্টিমেন্টাল'। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল যদি আমরা কথা বলি 'হুব্বা' ছবিটাকে নিয়ে, দেখুন এই ৩টে ছবির মধ্যে আসা আমার মনে হয় সবথেকে বেস্ট স্টোরি এবং সবকিছুর দিক থেকে বেস্ট ছবি হচ্ছে 'হুব্বা', যেটা একটা কলকাতার আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টারকে নিয়ে তৈরি করা হয়েছিল। তো পার্থ বসুর খুব ভালো ডিরেকশন ছিল, কিন্তু ছবিটার প্রধান না চলার কারণ হচ্ছে ছবিটার স্টার। মোশাররফ করিম কিন্তু খুব বড় একজন বাংলাদেশী অভিনেতা। ইউটিউবে তার নাটকে মিলিয়ন, মিলিয়ন ভিউ রয়েছে। সে একজন বাংলাদেশের খুব বড় নাম। কিন্তু এখানে তার কোনো হিট নেই এবং এখানে তার সেরকম পরিচিতি নেই। এখানে তার সেরকম ফ্যান নেই। এখানে তার সেরকম জনপ্রিয়তা নেই। মানে ওয়েস্ট বেঙ্গলে তার কোনো চাহিদাই নেই। হয়তো সে যত সিনেমা করবে ভবিষ্যতে তখন হয়তো চাহিদা হবে, কিন্তু এখন তার নেই। তো এই ছিল ৩টে ছবির হিটলেস হওয়ার কারণ। তো দেখা যাক কবে আমরা ইন্ডাস্ট্রিতে হিট পাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন।